হাই ফ্রেন্ডস, আমি রক্তিম। আজ একটা আমাদের ফ্যামিলি ট্রিপ শুরু করলাম। তো এখন করুণাময়ী যাব আমার বাড়ি থেকে, যেটা খুবই কাছে, হেঁটেই চলে যাব, 2-3 মিনিট লাগবে। তো করুণাময়ী বাস স্ট্যান্ডে আমাদের জন্য বাস ওয়েট করছে। বাসের সব ডিটেলস SMS পেয়ে গেলাম। তো গ্রিন লাইন ভলভো বুক করেছি আমরা। তো যাচ্ছি দীঘা, চলো দেখতে থাকো। করুণাময়ী বাস স্টপে চলে এসেছি। আর এই যে ঘড়িতে বাজে পাক্কা 6:15, আর আমাদের বাস 6:30টায় ছাড়বে। এই যে গ্রিন লাইনটা দাঁড়িয়ে আছে, ওখানেই যাচ্ছি। এই যে আমাদের বাস, এখন ব্যাগগুলো লোডিং আনলোডিং হচ্ছে, মানে আনলোডিং কিছু হচ্ছে না, লোডিংই হচ্ছে। আমরা এবারে উঠে যাব। আমাদের এই বাসের ভাড়া এক একজনের লেগেছে 650 টাকা করে। গুড মর্নিং। তো আমরা উঠে পড়েছি, এখন গ্রিন লাইন বাসে বসে আছি। আর আমরা এখান থেকে 4 জন উঠেছি, আরও 6 জন উঠবে, সেটা হচ্ছে একদম। নটা 20 বাজে। তো আমরা নামলাম, এটা এই কোলাঘাটের একটু আগে, ঘোষ রেস্টুরেন্ট। এই যে এখানে আমরা ব্রেকফাস্ট করব। আর চাঁদিপুর যাওয়ার সময় আমরা এখানে দাঁড়িয়েছিলাম, মানে চাঁদিপুর যখন আমরা গাড়ি করে গেছিলাম তখন এখানেই খেয়েছিলাম। রূপনারায়ণ আমরা নেমে পড়লাম দীঘায়। তো আমরা পৌঁছে গেছি দীঘায়। এখন আমরা টোটো নিয়েছি, এখান থেকে আমাদের হোটেলে নিয়ে যাবে। তো টোটো বলছে পার হেড 40 টাকা করে লাগবে। তো আমাদের হোটেল নিউ দীঘাতে। তো চলো দেখতে থাকো, এরপরে দেখাচ্ছি হোটেলটা কেমন। এটা একটা ওয়ো হোটেল, হোটেল বিদিশা, নিউ দীঘাতে। আর এক একটা রুমের ভাড়া আমাদের লেগেছে 1600 টাকা পার নাইট, এসি রুম উইথ প্রাইভেট ব্যালকনি। হোটেলের রুমটা কেমন তোমরা একবার দেখে নাও। এই হলো আমাদের রুম। তো রুমে আমরা ঢুকলাম, ডান দিকে হচ্ছে ওয়াশরুম আছে, আর ওয়াশরুমে গিজার আছে। এছাড়া রুমে এসি আছে আর এলইডি আছে। আর হোটেলটায় লিফট আছে, যেটা খুব সুবিধা হয়েছে আমাদের। আর হোটেলের সাথে একটা রেস্টুরেন্টও আছে একদম গ্রাউন্ড ফ্লোরে। হোটেলের প্রতিটা রুমের সাথে একটা করে ব্যালকনি আছে, কিন্তু বাইরে এখন প্রচণ্ড রোদ্দুর, তাই আমি একটা নাইট ভিউ অ্যাড করে দিলাম। বিদিশা হোটেলে রয়েছি, সকালবেলা যেরকম দেখালাম হোটেলটা, তো এখন রাত্রিবেলা ব্যালকনি থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এরকম ব্যালকনিতেই আমি দাঁড়িয়ে আছি। আর এই দিকে হচ্ছে রেল স্টেশন, দীঘা রেল স্টেশন, অমরাবতী পার্ক। আর এই দিক দিয়েও নিউ দীঘা সি বিচ যাওয়া যায়, এদিক দিয়েও নিউ দীঘা সি বিচ যাওয়া যায়। আমাদের হোটেলের নিচেই আমরা লাঞ্চটা করতে চলে এলাম। দুপুরে নিয়েছিলাম ভেজ মিল, যার দাম নিয়েছিল 50 টাকা, আর নিয়েছিলাম চিকেন 130 টাকা। ভেজ মিলের মধ্যে ছিল ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, শুক্তো, চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া হয়ে গেল তো? ইয়েস গাইজ, আমরা এখন দীঘার পথে ঘুরে বেড়াচ্ছি। আর এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। এই জাস্ট লাঞ্চ সেরে উঠলাম, বাকিরা তো ভেতরে চলে গেছে। আর অ্যাজ ইউজুয়াল আমরা মানে বেরিয়ে পড়েছি একদম প্রচন্ড রোদ্দুরে। রোদ, আর কিন্তু দীঘায় আসবো, সমুদ্র দর্শন হবে না, এটা যেন মানতেই পারছি না একদম। সেই জন্য আমরা এরকম রোদ্দুরে বেরিয়ে পড়েছি। আমরা এই পেছনের বোল্ডারগুলো পেরিয়ে 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 সব, তারপরে এই বালি পেরিয়ে এখন সমুদ্রের দিকে যাচ্ছি। এটা নিউ দীঘা সি বিচ, আর এই পেছনে ওল্ড দীঘা। তো আমাদের হোটেলটা মোটামুটি কাছেই, আমাদের হেঁটে 3 মিনিট সময় লাগলো। 2 থেকে 2.5 ঘন্টা তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, উড়িষ্যা বর্ডার পেরিয়ে যাব। আর রাস্তায় কাজবাগান পড়বে, এই দুটো বাদে। আর এটা তো ঢেউসাগর সন্ধ্যাবেলা, ভূষণ্ডেশ্বর বাদ। হ্যাঁ, ওটা অনেক দূরে। এটা নিচের 8টা নয়, হিসাব মতন 1টা 2টা 3টা 4টা। এটাও রাস্তার উপরে পড়বে, এটাও রাস্তার উপরে পড়বে, দেখিয়ে দেবো। এটা খালি বলে দেবো, হয়তো হবে। কখন বেরোতে হবে?
ওটা সকালবেলা যেহেতু মন্দিরে যাবেন, যত সকাল যেতে পারবেন। আর এই দুপুরে লাঞ্চের আগে চলে আসবো। 2-2.5 ঘন্টার প্যাকেজ। হাই গাইস, এখন আমরা একটা স্ট্যাটাস বুক করেছি, করে এখন অন দ্য ওয়ে টু ওল্ড দীঘা, মানে যেটা অ্যাকচুয়ালি মেন দীঘা। এখন দেখা যাক সেখানে গিয়ে কি কি দেখি না দেখি সব তোমাদেরকে দেখাচ্ছি। বাহ, আর সবাই বসে আছে সামনে, এই যে খুব ভালো লাগছে। আমি পরেছি ফুল টি শার্ট। বাহ, এই আমরা ওই গাড়িগুলো চালিয়েছিলাম চাঁদিপুরে, কিন্তু ওইগুলো বড় বড় ওইগুলো চালিয়েছিলাম। এই যে এখানে খুব ভালো কোয়াড বাইক। হ্যাঁ, ওয়েদার দারুণ। এখন জোয়ারে জলটা আগে চলে এসছে অনেকটা। আমরা চলে এলাম মালতী কাজু সেন্টারে কাজু কিনতে। এর আগে যতবার এসেছি ততবার মোটামুটি মালতী কাজু সেন্টার থেকেই কাজু কিনেছি। এদের কাজুটা বেশ ভালো, আর যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এদের কাজুতে একটাও ভাঙা কাজু থাকে না, প্রত্যেকটা কাজু গোটা। তো এটা বেশ ভালো লাগে ব্যাপারটা। আর উল্টো দিকে ন্যাশনাল কাজু সেন্টার আছে, তার কাজুও খুব ভালো। বল কিনবো খাওয়ার জন্য? আমার এতে দেবো। ফটোগুলো দিচ্ছিস না, তোরা নিজেরা ফটো তুলছিস, নিজেদের কাছে রাখছিস, আর ফেসবুক আমি দেখছি। তাই 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 ফেসবুকে দেখতে পাচ্ছ তো। আচ্ছা শোন, তাহলে আজকে রাত্রিবেলা তাহলে ঠিক হলো তো, পাশের ওখানে যাব। কোথায় খেতে এসেছি আমরা? আমরা এখন এসেছি আদি সোনার বাংলা। এটা আমাদের হোটেলের একদম পাশেই। খাবার তো অর্ডার দিয়েছি রাইস কম্বো। লেটস সি কিরকম খাবারটা হয়। জিরা রাইস আর চিকেন। জিরা রাইস চিকেন, মানে ওটা কম্বো আর কি। 2 পিস চিকেন থাকবে, জিরা রাইস থাকবে, স্যালাড আর গোলাপ জামুন। সো লেটস সি। জিরা রাইসটা খুব সুন্দর খেতে। হাই গাইস, গুড মর্নিং। এখন আমরা বেরিয়েছি, এবার যাচ্ছি আমরা হচ্ছে সমুদ্র সৈকতে। এখন কটা বাজে? এখন বাজে অ্যাপ্রক্সিমেটলি 5:30। 5:30। হ্যাঁ। তো দেখা যাক সমুদ্রের কি শোভা আমরা দেখতে পাই এখন, আর তোমাদেরকেও দেখাচ্ছি। চলো চলো। খুব ভালো লাগছে, সকালবেলায় ভীষণ ভালো লাগছে। আর কিছু পার্টি ঘুমাচ্ছে, আর কিছু আমরাই বেরিয়েছি। হ্যাঁ, আমরা কয়েকজন বেরিয়েছি, আর বাকিরা সব এখন ঘুমোচ্ছে। দেখা যাক, বাট এখন কিন্তু অনেক লোক দেখছি। হ্যাঁ, তারা সবাই চান করবে। চানও করতে যাচ্ছে এই সকালবেলায়। মেবি জোয়ার আছে হয়তো। হতে পারে। আমরা যাচ্ছি মোহনার দিকে। একদম। একটু একটা মোহনা দেখতে। মোহনা দেখতে ও, এটা তো একটা ভ্যানও বলে এগুলোকে। দারুণ লাগে, খুব enjoyment। মোটর ভ্যানে করে যাচ্ছি। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ, অসাধারণ। চলো দেখতে থাকো। দেখো আর আমাদের সঙ্গে থাকো। একদম। হবে না, জিজ্ঞেস করেছে না না, হয়ে গেছে। ওটাই না করছে, আজকে আবার নিয়ে যাবো, ঘুরে যাবো, আমরা কালসারিতে যাবো। আমরা চলে এলাম মোহনায় ভ্যান করে। কেমন লাগলো ভ্যানের অভিজ্ঞতাটা? খুব ভালো। তোমার কেমন লেগেছে? এ মাছ দেখতে ব্যস্ত আছে। এই কাঁকড়াও আছে। ইলিশ কত গো? এগুলো ক কিলো করে?
1 কিলো 100 150 200 লটি শুটকি সব আমরা মোহনার ওই সরু রাস্তাটা দিয়ে হাঁটছি, আর এইদিকে নদী আর এদিকে বালিয়াড়ি, কিন্তু দুদিকে দোকান হয়ে গেছে। এর আগে আমি এসেছিলাম 2010-এ হয়তো, তো তখন মোহনা পুরো ফাঁকা ছিল, আর এত দোকানও ছিল না, এত ভিড়ও ছিল না। হাই গাইস, এখন আমরা মোহনা এসেছি and we are enjoying like anything. এখানে ওয়েদারটা যেমন সুন্দর তেমন আমরা সমুদ্র। এক্স্যাক্টলি। আর অনেক রিল ফিল তো করলি, তোরা রিলও করলি অনেক। রিলও করেছি অনেক। আর মোহনাটা হচ্ছে এই দিকটা। মোহনাটা ওই আমাদের মোহনা ঘোরা হয়ে গেল। মোহনা ঘুরে এখন মোটামুটি 9টা বাজে। স্নান করতে যাব সমুদ্রে, তার আগে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এই রেস্টুরেন্টটায়। কাল রাত্রিবেলাও এই রেস্টুরেন্টটায় খেয়েছিলাম, বেশ ভালো খাবারটা। ঠিক আছে। খুব মজা করছি, আমরা খুব এক্সাইটেড। যাবে এর এই তো আমাদের লোকটা, এই আমাদের কতক্ষণ লাগাতে হলো, এটাই আমাদের রথ চলে এলো, রথ। দাদা এসে গেছে, হ্যাঁ, আমরা ওনাকে একদম কথা বলিয়ে ঠিক করে রেখেছিলাম। আমরা এখন উদয়পুর যাচ্ছি চান করতে। হ্যালো, আমাদের সঙ্গে চলো, থাকো আমাদের সঙ্গে। বাবাকে একটু ধরে নাও না গো। হ্যাঁ, এইখান দিয়েও, তুমি এইখানটায় থাকো। আমরা উদয়পুর বিচে চলে এসেছি, সবাই নেমে পড়লাম। এই সামনেই উদয়পুর বিচ, দারুণ। এবার চলো দেখি। আর আমরা এখানে চান করতে এসেছি, কারণ ওই নিউ দীঘায় চান করার জন্য জল দেখলাম খুব নোংরা, তো তাই জন্য উদয়পুর বিচে এসেছি চান করবো বলে। এইটা ওয়েস্ট বেঙ্গল, আর এইখানটা আমরা যেটা দাঁড়িয়ে আছি সেটা উড়িষ্যা। উদয়পুর বিচ সামনে, এই যে উদয়পুর বিচ, এটাকে বলে দীঘার গোয়া। আমরা অ্যাজ ইউজুয়াল যেমন সমুদ্র এনজয় করতে আসি, চলো, এবার সেবার এসছে, এবার সমুদ্রে নাচবো। তোমরাও সাথে থেকো, তোমরাও দেখবে। আমরা সমুদ্রে স্নান করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে এখন দুপুরে লাঞ্চ করতে মিত্র ক্যাফেতে চলে এলাম, যেটা নিউ দীঘাতে অবস্থিত। এটা হলো মিত্র ক্যাফের ভেজ থালি। ভেজ থালি ছাড়া আমরা নিয়েছিলাম মাটন থালি, এছাড়া ইলিশ থালি নিয়েছিলাম আমি, আর নিয়েছিলাম ক্র্যাব। এছাড়া আমরা এই থালি খাওয়ার আগে ফিশ ফ্রাই আর চিকেন কাটলেট খেয়েছিলাম। ফিশ ফ্রাইটা অসম্ভব সুন্দর এদের। সন্ধ্যের দিকে আমরা আজ আবার ওল্ড দীঘাতে চলে এলাম। ওল্ড দীঘাটা বেশ ভালো লাগে, মানে আগে তো প্রথম দিকে ছোটোবেলায় ওল্ড দীঘাতেই থাকতাম, তো তারপরে নিউ দীঘাতে থাকা শুরু করেছি। আর দুপুরবেলা আমরা আজকে মিত্র ক্যাফেতে খেয়েছি, তোমরা সেটা দেখেইছো ভিডিও। তো চলো এখন ওল্ড দীঘায় একটু ঘোরাঘুরি করি। আর আমাদের তালছাড়ি যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তো তাই জন্য আর একটু উঠতে দেরি হয়ে গেছে। তো তারপরে আমরা জিজ্ঞেস করছিলাম, তখন 5:30 বেজে গেছিলো, তো তাই জন্য আর আমরা যেতে পারলাম না। তো কালকে সকালবেলা প্ল্যান করছি, আমি জানি না যাওয়া হবে কি না। চলো এখন দেখতে থাকো। এখন ওল্ড দীঘা এসেছি।
আর সিদ্ধ ডিম। হাই ফ্রেন্ডস, আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন একটু এই সি সাইডে যাচ্ছি, সি বিচটা ঘুরে দেখবো, এই নিউ দীঘা একটু জাস্ট। আর আমরা 5টা রুম নিয়েছিলাম যেরকম আগেই বলেছিলাম, তো একটা রুম রেখেছি। আমাদের বাস হচ্ছে দুটোয়, এসি ভলভো আর এক্সপ্রেস লাইনের এসি ভলভো। আর তোমার হচ্ছে তার আগে আমরা লাঞ্চ করে বাসে উঠে যাব। মানে জলটা এখন চলে গেছে, তাহলে তো নেমে পড়েছে। গুড মর্নিং গাইস, আজকে আমাদের শেষ দিন। তো মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল, কারণ এবার আরেকটু বাদে 12টার সময় আমরা চেক আউট করে পাশে একটা রেস্টুরেন্ট আছে আদি সোনার বাংলা, সেখানে খাবো। খেয়ে একদম গন্তব্য আমাদের বাস স্টপ। আর সেখান থেকে বাসে করে চলে যাব। আজকে আমরা সকালবেলা ভেবেছিলাম যে তালছাড়ি যাব, কালকে আমাদের যাওয়া হয়নি, কিন্তু প্ল্যান ছিল আজকে যাওয়ার, কিন্তু সেটাও হয়নি আমাদের। কিন্তু আমরা সমুদ্র এনজয় করেছি। আজকে জোয়ার ছিল, তো খুব বেশিভাবে চান করা হয়ে গেছে। এখনো যাওয়ার সময় আছে, কিন্তু আমাদের মনটা সেরকম মানছে না, খুব দুঃখ লাগছে একদম। তো চলো টাটা, ব্লগটা এখানেই শেষ হলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই। আমাদের ট্যুরের লাস্টে আবার বৃষ্টি চলে এলো, তো আমরা এখন নিউ দীঘাতে দাঁড়িয়ে আছি। ওল্ড দীঘা থেকে বাসটা আসবে আমাদের ভলভো এক্সপ্রেস লাইন, আর যাওয়ার বাসটা অত্যন্ত ভালো ছিল। আর সেটা হচ্ছে কম্পেয়ার টু আসার বাস। তো এটা ছিল হচ্ছে মাল্টি অ্যাক্সেল বাস, বাট ভাড়াটা অনেক কম ছিল আবার। তো ফেরার বাসটার ভাড়া আমাদের লেগেছিল এক একজনের 450 টাকা করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর শেয়ার করে দিও।